মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বাসা কোথায়? ময়মনসিংহ। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে এসি এবং ফ্রিজের কোন কোন কাজগুলো এখন পর্যন্ত আপনি শিখছেন? এই ফ্রিজে কিভাবে গ্যাস চার্জ করতে হয়, ফ্রিজের কিভাবে ইলেকট্রিক লাইন সংযোগ করতে হয়। আচ্ছা, তার ফ্রিজের গ্যাস চার্জ কিভাবে করতে হয়, ইলেকট্রিক সংযোগগুলো কিভাবে জি আছে সেগুলো দেখছেন আর কি। এই কম্প্রেসর দেখছেন? জি স্যার। এই কম্প্রেসরের রং কালো কেন? তাপ শোষণ করার জন্য। তাপ শোষণ করতে পারে যাতে ভিতরের মুভিং অংশগুলো ঠান্ডা থাকে। একটা কম্প্রেসর চেক করবেন কি কি, কোন কোন বিষয় চেক করে আপনি নিশ্চিত হবেন যে কম্প্রেসরটি ভালো আছে? স্যার প্রথমে ক্লিপ অন মিটার দিয়ে টার্মিনাল মাপবো, টার্মিনাল মেপে দেখবো যে ভিতরের রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। তারপর এই পাম্পিং টেস্ট করে দেখবো যে ভিতরের কয়েল, টাইম শেপ, পিস্টন শর্ট আছে পাম্পিংটা কিনা। ঠিক আছে কিনা এটা দেখবেন। বল- পাম্পিং লেস কেন হয়ে যায়? পাম্পিং লেস হওয়ার কারণ কি? টাইম শেপ, পিস্টন এগুলো ক্ষয় যাওয়ার কারণে। হয়ে যাওয়ার কারণ। যদি কম্প্রেসরের বডি শর্ট হয়ে যায় তাহলে কিভাবে বোঝা যাবে? টিপন মিটার দিয়ে কি যে স্যার রেজিস্ট্যান্স সিলেক্ট করবেন, করার সিলেক্ট পর করে একটা টার্মিনালে সংযোগ করবো আর একটা বডিতে ইলেকট্রিক টার্মিনালের সাথে বডি ধরে দেখবেন কন্টিনিউটি দেখায় কিনা, সংযোগ আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিটে কি কি থাকে? নন পোস্ট ইলেকট্রিক সার্কিটে থাকে তার থার্মোস্টার, তারপর টাইমার, কুলিং ফ্যান, তারপর হিটার, থার্মাল ফিউজ, কুলিং ফ্যান। আচ্ছা, এটা এটা কি বলেন তো? একুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজ কি? তরল হিমায়ককে, অতিরিক্ত তরল হিমায়ককে জমা করে রাখে। জমা করে রাখে। ঠিক আছে, এটা কোথায় থাকে? এটা স্যার নন পোস্ট রেফ্রিজারেটরের ইভাপোরেটর শেষ মাথায়। ইভাপোরেটরের শেষ মাথায়, নন ফ্রস্ট হোক ফ্রস্ট হোক ইভাপোরেটরের শেষ মাথায় থাকবেন। ঠিক আছে। আপনি এখান থেকে টিউব বেন্ডার কোনটা কোনটা আছে দেখান তো। টিউব বেন্ডার ওই তো এটা। এটা কি টিউব বেন্ডার? এটা মেকানিক্যাল টিউব মেকানিক্যাল টিউব বেন্ডার। আর তারপর আর টিউব বেন্ডার আছে? স্প্রিং টিউব বেন্ডার। জি স্যার। স্প্রিং টিউব বেন্ডার। এইটাই। ঠিক আছে, এটার নাম কি? বিলুস থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট, এটা হচ্ছে বিলোস টাইপ থার্মোস্ট্যাট। এটা রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। জি স্যার। এর কাজ কি? কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। এটা এক ধরনের সুইচিং ডিভাইস, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহার করা হয়। নন ফ্রস্ট রেফ্রিজারেটরের যে ডোর সুইচটা থাকে এটা কি ধরনের ডোর সুইচ? টু এ সুইচ। টু এ সুইচ বা এসপিডিটি সুইচ। এখানে টু এ ব্যবহার করার কারণ কি বলেন তো? ফ্যান এবং বাতিতে সংযোগ দেওয়া। ফ্যান এবং ক্যাবিনেট ল্যাম্প দুইটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। এটার নাম কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ কি বলতে পারবেন? চার্জ সংরক্ষণ করা। চার্জ সংরক্ষণ। আচ্ছা, কম্প্রেসরের রিলে এবং ওভারলোডের কাজ কি? রিলে স্যার কম্প্রেসরকে চালু করতে সহায়তা করে, আর ওভারলোড অতিরিক্ত কারেন্ট কম্প্রেসরকে পুরো যাওয়ার হাত থেকে রাখে। এটার নাম কি? ক্লিপ অন মিটার। এই মিটার দিয়ে কি কি পরিমাপ করা যাবে? রেজিস্টার, ভোল্ট, আর কি অ্যাম্পিয়ার, আরো কিছু আছে। ক্যাপাসিটরের মান অর্থাৎ ক্যাপাসিটেন্স পরিমাপ করা যাবে, হ্যাঁ, কন্টিনিউটি মাপা যাবে, ভোল্টেজ মাপা যাবে, রেজিস্ট্যান্স মাপা যাবে। তো এই যে দুটো সিলিন্ডার আছে, এগুলো কোন কোন গ্যাসের সিলিন্ডার কিভাবে বুঝবেন? এটা R600 গ্যাসের সিলিন্ডার। এটার রং হচ্ছে খয়েরি। রং দেখে চিনবেন, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে 134 গ্যাস। 134 গ্যাস। এটার রং হচ্ছে আকাশি। রং দেখে। ঠিক আছে। এই গ্যাস কোথায় ব্যবহার করা হয়? ফ্রিজে। ফ্রিজে। আচ্ছা, এই গ্যাসের অর্থাৎ R600A এই গ্যাসের রানিং প্রেসার কত? রানিং প্রেসার 0 বেলুর নিচে। 0 psi এর নিচে। আর R134 এর রানিং প্রেসার
3 থেকে 8 পিস। আচ্ছা, এটার নাম কি? সুইজিং এন্ড ফ্লাইং বক্স, টুল বক্স। সুইজিং এন্ড ফ্লাইং টুল বক্স। এর ভিতর কি কি আছে একটু দেখান তো। স্যার এর ভিতরে আছে বের করেন। দুইটা ভাইস, দুইটা ভাইস আছে, তারপর একটা ইউক। এটা হচ্ছে ইয়োক। ইউক তাহলে আমরা এই যে টুল বক্সটা আছে, এই টুলস গুলো দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো? স্যার ফ্লাইং এবং সুইজিং এবং ফ্লাইং করতে পারবো। সুইজিং জিনিসটা কি? সুইজিং এটা কি অস্থায়ী না স্থায়ী জোড়া বলেন তো? স্থায়ী। স্থায়ী জোড়া। কেন এটা স্থায়ী কেন? স্যার এটা নাটের ঝালাই করে দেওয়া হয়। জ্বালাই করে দেওয়া। আবার দেখেন। আচ্ছা, সুইজিং স্থায়ী না অস্থায়ী জোড়া? স্থায়ী। স্থায়ী। স্থায়ী কেন? স্যার একটু জ্বালাই করে দেওয়া যায়। এটাকে একেবারে ঝালাই করে স্থায়ী ভাবে জোড়া দেওয়া হয়। আর ফ্লাইং হচ্ছে অস্থায়ী। অস্থায়ী কেন? স্যার নাটের মাধ্যমে ফ্লাইং নাট দ্বারা সংযোগ করা হয়। ফ্লাইং নাট আবার খোলা যায়। আপনি এখান থেকে কয়েকটা টুলস এর নাম বলেন। কোন কোন টুলস গুলোর সাথে পরিচিত আপনি নাম বলেন তো। এখান থেকে হাতে নিয়ে নিয়ে বলেন। অ্যাডজাস্টেবল রেঞ্জ, অ্যাডজাস্টেবল রেঞ্জ, বল পিন হামার, বল পিন হ্যামার, বলেন বলেন। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, নোজ প্লাস, আর কি আছে? কাটিং প্লাস, কাটিং প্লাস, কমিউনিকেশন প্লাস, কম্বিনেশন প্লাস, কম্বিনেশন প্লাস, স্টার স্ক্রুড্রাইভার, টিউব কাটার। এটা কি? এটা ক্যাপিলারি টিউব কাটার। ক্যাপিলারি টিউব কাটার। ক্যাপিলারি টিউব কাটারের কাজ কি? ক্যাপিলারি টিউব কাটা, যে ক্যাপিলারি যাতে ব্রেকের ক্যাপিলারি টিউব কাটা, এক কথায় ক্যাপিলারি টিউব কাটা দিয়ে কাটা যাবে। ক্যাপিলারি কাটা। ঠিক আছে। সফট হামার, বলেন এটার নাম কি? কম্পাউন্ড গেজ মিটার। এই মিটার কম্পাউন্ড গেজ কেন? স্যার জিরোর নিচে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ জিরো, অর্থাৎ জিরোর নিচেও পরিমাপ করা পরিমাপ করা যাবে, যায়, এর জন্য কম্পাউন্ড গেজ। জিরোর উপরেও পরিমাপ করা যাবে। ভ্যাকুয়াম প্রেসার কত? -29.92 ইঞ্চি অফ মার্কারি।